أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র মজলিসের সভাপতি মহোদয় এবং আমার পাশে বসে থাকা আমাদের বড় ভাই শেখ আমির হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এবং সামনে বসে থাকা সে মুসল্লিন বৃন্দ কিংবা সামেইন যারা দূরদূরান্ত থেকে এসে আজকের মাসিক মজলিসে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের কথা শ্রবণকারী ও পর্দার আড়ালের মা ভগ্নেরা আমার, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া এবং রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের ধর্মের গুরু কওমের সেরা মাহাতা মাহপুরুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাকে যে বিষয় দেওয়া হয়েছিল সেই বিষয়টি যদিও বিশেষ মানুষের জন্য ছিল, কিন্তু ইনশাআল্লাহ যারা আমরা বসে রয়েছি তাদের জন্যেও সেই বিষয়টি হতে পারে। সেই বিষয়টি হচ্ছে কি দাওয়াতি কাজ করার নিয়ম পদ্ধতি। দাওয়াত বলতে আমরা যেটা আমাদের মস্তিষ্কে আসে কিংবা আমাদের দিমাগে আসে সেটা হচ্ছে কি ভোজ ভান্ডার, আর মনে করে থাকি, কিন্তু সেটা ভোজ ভান্ডার নয়, বরং সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করা বলা হয়। আদ-দাওয়া ইলাল্লাহ, আদ-দাওয়া ইলাল্লাহ কি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়া। এই দাওয়াতের গুরুত্ব, মাহাত্ম্য কিংবা এই দাওয়াতের হুকুম যদি আমরা এই দাওয়াত মানুষকে না দিই, দাওয়াত ইলাল্লাহ না দিই, তাহলে আমাদের কি ক্ষতি, আমাদের কি ক্ষতি হতে পারে, এবং যারা আমরা দাওয়াত দিব তাদের কি গুণ হওয়া উচিত,
ইনশাআল্লাহ সেগুলি এক এক করে বলার চেষ্টা করব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই দাওয়াত এর আল্লাহর উদ্দেশ্যটা কি? আমরা যে এই দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, তার পিছনে উদ্দেশ্য রয়েছে। আমরা কোরআনে আয়াত শুনে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে, আমার ইবাদতের জন্য। তো মানুষ সৃষ্টির উদ্দেশ্য যেমন রয়েছে, যে কোনো জিনিসের উদ্দেশ্য যেমন রয়েছে, তেমনি দাওয়া ইলাল্লাহর উদ্দেশ্যও কিছু রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কি, যে যারা মানুষ তাদেরকে গুমরাহি থেকে, তাদেরকে অন্ধকার থেকে, তাদেরকে যে রাতের অন্ধকার রয়েছে, যে মানুষ দিন থেকে দূরে হয়ে গেছে, সেই দূর থেকে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে আনয়ন করা একটা উদ্দেশ্য। অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে একটা উদ্দেশ্য কি, এই দাওয়া ইলাল্লাহর কে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। এইসব আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত বলেছেন। তার মধ্যে একটি আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওয়ালি, তাদের কারসাজ, তাদের সাহায্যকারী, আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, সেই মুমিনদেরকে কি করেন, অন্ধকার থেকে রোশনির দিকে, আলোর দিকে নিয়ে আসে। সম্মানিত সুধী, বুঝতে পারলাম যে সেই দাওয়া ইলাল্লাহর উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য যে মানুষ যে আলোর পথ থেকে তারা অন্ধকারে চলে গেছে, দিনের থেকে তারা যে একদিক থেকে হটে গেছে, চলে গেছে, আজকে মানুষ সেই দিন থেকে দূরে চলে যাচ্ছে, তারা গুমরাহির দিকে চলে যাচ্ছে। সেই গুমরাহি থেকে, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা একটা উদ্দেশ্য। আজকে মানুষ দেখবেন আরেকটা উদ্দেশ্য, দাওয়া ইলাল্লাহ। আমরা এবং সেই শেখেরা যে এই এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শেখদেরকে প্রতিদান দান করুন। এই এলাকাতে আলেম ওলামা খুবই কম। আমাদের এলাকায় যাবেন, পাকুড় এলাকা, সেই ঝাড়খণ্ড এলাকা, আলেম আলেম, বাড়ি বাড়ি আলেম। কিন্তু হুগলি জেলা এমন এক জেলা, মনে হয় মাদানি এক দুটাই খুঁজে পাওয়া যাবে। এটা আপনাদেরই কমি যে আমরা ছেলে মেয়েকে এই দিনের শিক্ষা দিই না। আমরা এই শিক্ষাকে গরিবী শিক্ষা বলি, ফকিরি বিদ্যা বলি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শিক্ষা ফকিরি বিদ্যা নয়, কথার মধ্যে কথা চলে আসছে। এই শিক্ষা ফকিরি বিদ্যা নয়, বরং এই শিক্ষা রাজবিদ্যা, বেহেশতি বিদ্যা, নবাবী বিদ্যা। এই বিদ্যার মতো আর কি বিদ্যা হতে পারে? এই বিদ্যা হচ্ছে কি? বেহেশতি বিদ্যা। এই বিদ্যা যারা শিখে তাদের জন্য রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের রাস্তাকে সহজ করে দেন, সুগম করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দিন শিক্ষার জন্য রাস্তা গমন করবে, রাস্তা অর্থাৎ পথ চলবে, এই আপনার শাহবাগ থেকে পিয়াসারা যাবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সুগম করে দেন, সহজ করে দেন, আসান করে দেন। সম্মানিত সুধী, বলার উদ্দেশ্য এই যে আমরা দিনের শিক্ষায় আমাদের ছেলে মেয়েদেরকে, যেটা বুনিয়াদি তালিম, মূল তালিম, মূল শিক্ষা, দিনের কথাগুলি অবশ্যই আমরা কি করব, শিখাবো। যদি আপনি শিখান আপনিও সেই নেকি পাবেন। এগুলি কথা, অন্য কথা রয়েছে। সম্মানিত সুধী, এই উদ্দেশ্য দাওয়া ইলাল্লাহর উদ্দেশ্য বলতে গিয়ে বলছিলাম আরেকটি, যে এই উদ্দেশ্য কি, যে আমরা যে ইবাদত করছি কিংবা করব,
আমরা যে ইবাদত করছি কিংবা করব, যদি আমাদের ইবাদত কি না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক না হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস মোতাবেক না হয়, আমরা যতই ইবাদত করি কিনা কেন, সেই ইবাদত ব্যর্থ হয়ে যাবে, সেই ইবাদত বেকার হয়ে যাবে। ইবাদত কবুল হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে? দুটি শর্ত রয়েছে মেন। একটা হচ্ছে আল ইখলাস, যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যে খুশ হবেন এই উদ্দেশ্যে আমরা কি করব? নামাজ পড়ব। কাউরে ঠেলা গোজাতে, বাড়িতে মার ছড়ির কারণে এই জন্য না হয়। কেউ আছেন যে বিয়ে এসছে বাড়িতে, আমার বিয়ে তো নামাজ পড়ে কিন্তু আমি নামাজ পড়ি না, আমার বিয়ে আসবে মাগরিবের সালাত আদায় করতে, আর যদি আমি না আসে তাহলে আমি কি করব? আমার বিয়ে আমাকে লজ্জাবোধ করবে, আমাকে নিন্দা মনে নিন্দা দিবে। এই উদ্দেশ্য যদি আমরা আসি, এটা ইখলাস নয় বরং রিয়াকারী। এরকম হয় মসজিদে এসেছেন, মসজিদে আসার পরে যদি একটা আলেম ওলামা দেখা যায় পাশে থাকে, তখন এমন সুন্দরভাবে নামাজ পড়ে, লম্বা চওড়া করে নামাজ পড়ে, তার মানে কি আপনি কার উদ্দেশ্যে এই লম্বা চওড়া করছেন, এত সুন্দর করে নামাজ পড়ছেন? এই আলেম ওলামার উদ্দেশ্যে, কিংবা একটা ভালো মানুষ এসে ওর উদ্দেশ্যে আপনি কি করছেন? নামাজ পড়ছেন। যে আপনার ভিতরে এই মানসিকতা থাকে, যে আপনার ভিতরে এই সবগুলো থাকে, যে এই মানুষটাকে আমি দেখাচ্ছি, মানুষ আছে যে আমি উল্টো পাল্টে করে নামাজ পড়ি, শর্ট করে নামাজ পড়ি, তাহলে কি হয়ে যাবে? মানুষ বলে নামাজ পড়তে জানে না। এই সবগুলো থাকে, তাহলে রিয়াকারী আপনার মধ্যে চলে আসবে, আর আপনার কি হবে না? সে নামাজ কবুল হবে না। তারপরে সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে কি মুওয়াফাকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। যদি আমরা সেইভাবে নামাজ না পড়ি তাহলে কিন্তু সে নামাজ কবুল হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি নামাজ পড়তে বলেননি, 100 ওয়াক্ত কি 150 ওয়াক্ত কি 50 ওয়াক্ত 20 ওয়াক্ত তুই নামাজ পড়ো, বেশি নামাজ পড়ার কথা বলেননি। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করবে। সবচাইতে বেশির কথা বলেননি। যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসী হন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইবাদত করতে বলেছেন, সেইভাবে ইবাদত করলে আপনার কি হবে? সেই ইবাদত কবুল হবে। যদি আপনি সেইভাবে ইবাদত না করেন তাহলে কিন্তু সেই ইবাদত কবুল হবে না। উদাহরণস্বরূপ মাগরিবের সালাত কয় রাকাত? 3 রাকাত। যদি আপনি বলেন 3 রাকাত পড়ে কি হবে? 4 রাকাত পড়বো, 5 রাকাত পড়বো, বেশি নেকি পাবো। যদি আপনি এই কথা বলেন মনে মনে, আর তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাম কি গালি দিতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিকে দিতেন? এইসব যদি আপনার মানসিকতা থাকে যে আমি বেশি করে নামাজ পড়ে ইবাদত করব, তাহলে কিন্তু আপনার কি হবে না? ইবাদত কবুল হবে না। বলার উদ্দেশ্য দাওয়া ইলাল্লাহ। আমরা যে সেখানে যে ঘুরে বেড়াচ্ছি উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে কি আমরা মানুষের আকীদাকে, মানুষের মানসিকতাকে সহি হাদিস দ্বারা কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক যাতে করে মানুষ ইবাদত করে, এই শেখানোর উদ্দেশ্য। যদি আমরা সেগুলি না করি, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন না করি, তাহলে কিন্তু ইবাদত সেই বেকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। যদি মানুষরা যতই আমল করুক না কেন কি হয়ে যাবে? সব ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত শুনি, আরেকটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি যে মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। এই দাওয়াতি কাজ করে অবশ্যই
মানুষ শুনবে, শোনার পরে আমল করবে, মানুষ কি করবে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করেছো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে অদ্বিতীয় বলে মেনে নিয়েছো, তোমরা শোনো, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারের মধ্যে যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দাওয়া ইলাল্লাহ, যদি আপনি দাওয়াতের কাজ করেন, এই সবগুলো উদ্দেশ্য ওর পিছনে রয়েছে। এবার আসুন, দাওয়া ইলাল্লাহ অর্থাৎ দাওয়াতের কি হুকুম, ফরজ না সুন্নাত না নফল না মুস্তাহাব না ফরজ আইন না ফরজ কিফায়া না মুবাহ, অনেকগুলো হুকুম রয়েছে। তাদের মধ্যে কোনটা হুকুম? এসব দাওয়াতি প্রোগ্রাম মনে রাখবেন, জালসা জুলুস নয়। 100টা জালসাকে আপনি এক জায়গায় করবেন, আর একটা দাওয়াতি প্রোগ্রামকে এক জায়গায় করবেন, বরাবর হয়ে যাবে। এখন কি হচ্ছে জানেন, জালসাগুলোতে শুধু মেলা হতে পারে। আপনার এলাকাতে হয় না জালসা, আপনি অন্য এলাকা যান, আপনি পাকুড়া এলাকা যান, মুর্শিদাবাদ যান, উত্তর দিনাজপুর যান। এখন বাজার জালসার যখন সময় চলছে, আর সেই জালসাতে একটা দুটা মানুষ থাকবে, আর সব মেলাতে গিয়ে আড্ডাবাজি করছে। কি বললাম, যদি 50টা সেই সব জালসাগুলো এক জায়গাতে করেন, আর একটা দাওয়াতি প্রোগ্রামকে মাগরিব থেকে এশা হচ্ছে, আর এশার সময় যদি এই কথাগুলি হচ্ছে মাগরিব এশা পর্যন্ত, একটা প্রোগ্রাম আর 50টা প্রোগ্রাম বরাবর সমান। আপনার যে এসছেন ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। কিছু কথা শুনে যান, ইনশাআল্লাহ সেগুলি শুনে আমল করার চেষ্টা করব, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলছিলাম कि दावा इलाल्लाह हुकुम की, आदेश की, এটা 3 রকমের হুকুম হতে পারে। সময় ক্ষেত্রে 3 রকম হুকুম হতে পারে। একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া, একটা হচ্ছে মুবাহ জায়েজ। ফরজে আইন কখন হবে? ফরজে আইন বলতে কি বুঝলেন আগে? ফরজে আইন বলা হয় যে প্রত্যেকটি মানুষকে সেই কাজ করতে হবে। যদি কোনো ব্যক্তি সেই কাজ না করে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। সবাই কি হবে? গুনাহগার হয়ে যাবে। কোন অবস্থাতে? এমন অবস্থা হয়ে গেছে যে মানুষ সব দিন থেকে দূরে হয়ে গেছে, সে বেদিন হয়ে গেছে, সে ইসলামের পথ থেকে দূরে চলে যাচ্ছে। আর বেশি সংখ্যা অর্থাৎ তারাই বেশি মানুষ দূর থেকে, মানে কি দিন থেকে দূর হয়ে গেছে। যদি এই অবস্থা হয়, আর আমাদের এই সমাজে বড় বড় ওলামারা এই বলছেন যে এই যে সময় রয়েছে, এই যে কাল চলছে, যুগ চলছে, এই সময়ে ফরজ আইন হয়ে গেছে দাওয়াতি কাজ করা। প্রত্যেকটা মানুষকে দাওয়াতি কাজ করা কি হয়ে গেছে? ফরজ আইন হয়ে গেছে। আজকে দেখবেন ঘরে ঘরে, সমাজে, বাড়িতে সেই ভালো আর মানুষ নাই, পাওয়া যায় না। সালাত তো দূরের কথা, একটা বাড়িতে কেউ নামাজ পড়ে না, এরকম পাওয়া যায়। দিনের শিক্ষা তার মধ্যে কিচ্ছু নাই, এরকমও পাওয়া যায়। যদি এই অবস্থা হয়ে যায়, তার মানে কি সে সময়তে ফরজ আইন হয়ে যাবে। দাওয়াতি কাজ করা কি হবে? ফরজে আইন হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি? ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলতে যদি কেউ কিছু মানুষ দাওয়াতি কাজ করে, তাহলে আরও যে মানুষ রয়েছে সেই গ্রামে, সেই এলাকাতে, তাহলে সে আর তারা গুনাহগার হবে না। যদি কেউ না করে, সবাই ছেড়ে দেয়, তাহলে সে তখন গুনাহগার হবে। এখন এটা কখন হবে? যখন দেখবেন যে হতে পারে মানুষ কিছু সংখ্যা দূরে চলে যাচ্ছে, আর কিছু সংখ্যা কি রয়েছে, এই দিনের পথে আছে, চলছে, নামাজ রোজা করছে। এই অবস্থায় কি ফরজে কিফায়া কেউ করছেন, যেরকম আমরা দুদিন শেখ এসেছি আপনাদের এলাকাতে, কিংবা আরও সব আসবে, করছে অন্য অন্য এলাকাতে, এটা হচ্ছে ফরজে কিফায়া। এই অবস্থাতে যদি কেউ না করে, ছেড়ে দেয়, তাহলে সবাই কি হয়ে যাবে? গুনাহগার হবে। এটা হচ্ছে কি আমাদের জরুরি। আরেকটা হচ্ছে কি মুবাহ জায়েজ। কে বেশিরভাগ সংখ্যা মানুষ কি রয়েছে? দিনের পথে রয়েছে। কিছু অল্প সংখ্যক মানুষ কি দিন থেকে দূরে সরে গেছে, যে নামাজ রোজা করে না, কম মানুষ, তাদের সংখ্যা খুবই অল্প। আর যারা দিনদার, মাশাআল্লাহ, পরেজগার, আল্লাহর পথে আছে,
রাসূলের কথা মোতাবেক চলছেন, শরীয়ত সম্মত কাজ করছেন, তাহলে এই সময়তে সেটা কাজ করা, দাওয়াত ইলাল্লাহ কাজ করা জায়েজ। এই সময়তে যেটা বললাম, আমাদের যুগে, আমাদের সমাজে, আমাদের এলাকাতে সেটা হচ্ছে কি ফরজে আইনের মতো হয়ে গেছে। আজকে মানুষ বেদিন হয়েছে, বাচ্চা দিন থেকে দূরে বেশি সরে যাচ্ছে। যদি একটা বাড়িতে একটাও নামাজে না হয়, একটা বাড়িতে অনেকগুলো 10 জন সদস্য রয়েছে, 10 জনের মধ্যে একজন নামাজ পড়ে, সেটা বেশি বলবেন? কখনো বেশি নয়। ওই কারণে যে আমাদের ফরজে আইনের মধ্যে ধরেন যে আমাদের দাওয়াতি কাজ করা ফরজে আইন হয়ে গেছে। আরেকটা কথা, আমরা দাওয়াতি কাজকে কি মনে করে নিচ্ছি যে জালসা জুলুস হবে, দাওয়াতি প্রোগ্রাম হবে, কোনো জায়গাতে খুতবা হবে, তখন দাওয়াতি কাজ হবে না, এটা মনে করিয়েন না। আপনাকে দাওয়াতি কাজ সবাইকেই করতে হবে। হাদিস পরে বলছি ইনশাআল্লাহ, সেগুলি না করেন তা আপনার কি শাস্তি হবে। এই দাওয়াতি কাজগুলো সবাইকেই করতে হবে। যারাই দিনের কথা জানেন, আপনি সে দিনের কথা আপনার পরিবারে, আপনার বাড়িতে, আপনার ছেলে মেয়ের সামনে, আপনার স্ত্রীর সামনে, আপনার ভাইয়ের সামনে, আপনার বোনের সামনে, আপনার মাতা পিতার সামনে ইসলামিক কথা, আপনার পরিবারকে ইসলামিক পরিবার বানাতে হবে। তাহলে আপনি কি করলেন? সে দাওয়াতি কাজ মানলেন। এবার আসুন দাওয়াতি কাজের কি গুরুত্ব রয়েছে। আহমিয়াতুদ দাওয়া ইলাল্লাহ। আজকে দাওয়াতি কাজ করতেই হবে। আজকে দেখবেন মানুষের সংখ্যা যারা বেদিন হয়ে আছে, দিন থেকে দূরে সরেছে, তাদের সংখ্যা কত? খুবই অসংখ্য। আর যারা দিনের পথে রয়েছে তাদের সংখ্যা কি? খুবই অল্প। ওই কারণে যারা দিনের পথে রয়েছে, যারা সলাত আদায় করছে, যারা শরীয়তের জ্ঞান অর্জন করছে, তাদের মধ্যে কিছু মানুষ হওয়া দরকার, কিছু লোক হওয়া দরকার, এক জামাত হওয়া দরকার, যারা মানুষদেরকে কি করবে? সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে এমন এক জামাত হওয়া দরকার, তোমাদের মধ্যে এমন এক দল হওয়া দরকার, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এসবগুলি কাজ করবে তারাই হবে সাকসেসফুল, কামিয়াব এবং সফল কাম। সম্মানিত সুধী, এই দাওয়াত এর আল্লাহ এত গুরুত্ব এবং মাহাত্ম্য যদি আমরা আয়াত পড়ি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের কাজ, অর্থাৎ আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, কে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া, তার কত গুরুত্ব এবং মাহাত্ম্য কোরআনের আয়াত থেকে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার আগে, সলাতের আগে, যাকাতের আগে, সিয়ামের আগে, এই সব জিনিসের আগে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আদ-দাওয়া ইলাল্লাহ কিংবা আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা আগে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমরাই হচ্ছে উত্তম উৎকৃষ্ট জাতি, তোমরাই হচ্ছে উত্তম উৎকৃষ্ট দল। কে উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের উদ্দেশ্যে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দাও। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। এই আয়াত শুনলেন তো এক্ষুনি, কি ঈমান কথাটা করে আগে আসলো। তার মানে কি? উদ্দেশ্যটা কি? আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আর দাওয়া ইলাল্লাহর কত গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে এই জিনিসটা দেখাবার উদ্দেশ্যে। সম্মানিত সুধী,
শুধুমাত্র এই নয়, বরং কোরআনের আয়াতের মধ্যে আরো আয়াত রয়েছে। সেই সব আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সালাতের আগে, সিয়ামের আগে, যাকাতের আগে এই দাওয়া ইলাল্লাহ অর্থাৎ দাওয়াতের কাজ করাকে অগ্রিম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুমিন পুরুষ মুমিন নারীরা একে অপরের বন্ধু, একে অপরের কল্যাণকর। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে, আনুগত্য করে, তাদের কথা মানে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, কে আরে কে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী এবং তিনি হচ্ছেন হিকমত ওয়ালা। আয়াত পড়লাম, কি বুঝতে পারলেন? বুঝতে এটাই পারলেন যে আদ-দাওয়া ইলাল্লাহ অর্থাৎ মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া, এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন আগে নিয়ে এসেছেন। তারপরে সলাতের কথা, সিয়ামের কথা, যাকাতের কথা, আপনার সেই ইতাআত বিল্লাহ এবং ইতাআত বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরে নিয়ে আসলেন। কেন? এই উদ্দেশ্যে যে আদ-দাওয়া ইলাল্লাহ কত গুরুত্ব এবং কত মাহাত্ম্য রয়েছে। সম্মানিত সুধী, বুঝতে পেরেছেন আশা করি যে দাওয়া ইলাল্লাহ কত গুরুত্ব এবং কত মাহাত্ম্য রয়েছে। আমরা আয়াত শুনেছি कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क्यों अल्लाह रब्बुल आलमीन তিনি বলেছেন ইয়া নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই নবী এই রাসূল তোমাকে যে ওহী করা হচ্ছে সেগুলি মানুষদেরকে পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও। তারপরে কি বলছেন ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি সেই কাজ না করো, না পৌঁছাও, তুমি সেই নিজের রিসালাতকে মানুষের কাছে পৌঁছে দিলে না। তাহলে এক নবী তাকেও বলেছেন এই সব যে কি দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহ তাওহীদের কথা মানুষদের পৌঁছানোর জন্য। যতগুলি মানব আম্বিয়া কেরাম এসেছিলেন এই দুনিয়ার বুকে, আমরা জানি কিসের উদ্দেশ্যে এসেছিলেন, সব কি দাওয়া ইলাল্লাহ। তাদের উদ্দেশ্য এটাই ছিল, প্রেরণের উদ্দেশ্য কি ছিল? তার মানুষদেরকে কি করবে? আল্লাহর দিকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রেরণ করেছি প্রত্যেকটি জাতির মধ্যে রাসূলকে পাঠিয়েছি, নবীকে পাঠিয়েছি। কি উদ্দেশ্য ছিল? তারা কি বলছিল এসে? আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে ছেড়ে দাও, তাগুতে তোমরা ইবাদত করবে না। তাগুত কাকে বলা হয়? কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ, কে যেটাই আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে যারই ইবাদত করা হবে সেটাই হচ্ছে কি তাগুত বলা হয়। সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম যে তাওহীদের কত গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত যে আয়াত পড়লাম, সেই আয়াতের মধ্যে বলা হয়েছে শুধুমাত্র আমরা ভেবে নিয়েছি যে দাওয়া ইলাল্লাহর কাজগুলো কার? শুধু পুরুষ মানুষের না। যারা মা বোনেরা শুনতে পাচ্ছেন, আপনাদেরও দায়িত্ব রয়েছে, আপনাদেরও সেই দাওয়া ইলাল্লাহ কাজ করতে হবে। এটা মুমিন পুরুষ এবং মুমিনা সেই মহিলার জন্যও একটা আদেশ রয়েছে। এবার আসুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের ব্যাপারে কি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। কে মান রাআ মিনকুম মুনকারান, যে তোমাদের মধ্যে যে কেউ ব্যক্তি, এই মসজিদে বসে আছেন মুসাল্লিন হিসাবে, সামিঈন হিসাবে, শ্রোতা মণ্ডলী হিসাবে, সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান রাআ মিনকুম মুনকারান, যে তোমাদের মধ্যে কেউ আলেম ওলামা হতে পারে, আম পাবলিকও হতে পারে, মিনকুম মুনকারান, এমন কোনো জিনিস যেটা শরীয়ত বিরোধী, শরীয়তের সম্মত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেননি, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেননি, সেগুলি কাজ করছে, আপনার সামনে সেগুলি করা হচ্ছে, সেই ব্যক্তিকে বলা হচ্ছে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সেজন্য কি করে? নিজের হাত দ্বারা সেই ব্যক্তিকে থামে। এইসবগুলি কাজ সবাই পারবে না, সবাই পারবে পারবে না। যদি আপনি থামতে যান তাহলে আপনাকে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসবে, আসবে কি আসবে না? অবশ্যই আসবে, পুলিশ আসবে। তো এইসবগুলি কাজ কাদের? প্রধানমন্ত্রীদের, মুখ্যমন্ত্রীদের, কিংবা আপনার এলাকার সেই যারা মুখিয়া রয়েছে তাদের কাজ এগুলি রয়েছে, তারা করতে পারবে, পারবে না? অবশ্যই পারবে। হ্যাঁ, সেই ধরনের কোনো প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানে হেড মাওলানা, প্রতিষ্ঠানে হেডমাস্টার কোনো ছাত্র কিছু করেছে, তার প্রতি কিছু শাস্তি লাগাতে পারে, এটা হতে পারে। কিন্তু যদি আপনি বলবেন যে শেখ আপনি বলছেন সেই ব্যক্তিকে হাতের দ্বারা থামবেন, ধরেলেন আপনার সামনে কোনো মানুষ সে কী করছে, পুজোতে যাচ্ছে, কিংবা আপনার সামনে সে পুজোর আড্ডাতে মত্ত রয়েছে, কিংবা সে শিরক করছে, আপনি থামতে যাবেন, আর ওর বংশ অনেক বড় রয়েছে, লাঠি ঠাঙ্গা নিয়ে আসতে পারে, বম চালাতে পারে, কাজটি করতে পারছেন না, আপনি ছেড়ে দেন, আপনি ওদিকে যান না, আপনি নিজের দিকে আসুন, আপনার পরিবারের দিকে আসুন। আপনার আয়ত্তে অনেকগুলো মানুষ রয়েছে, হবে না? অবশ্যই হবে। তো আপনার আয়ত্তে আপনার ছেলে রয়েছে, আপনার আয়ত্তে আপনার মেয়ে রয়েছে, আপনার আয়ত্তে আপনার ভাই রয়েছে, আপনার আয়ত্তে আপনার বোন রয়েছে, আপনার আয়ত্তে আপনার বাবা মা আর অন্যান্য সেই সদস্যর আপনি মালিক রয়েছেন কি নাই? তাহলে এটা দাওয়াতি কাজ হবে কি হবে না? অবশ্যই হবে। কোনো ছেলে কি করছে, আপনার সামনে বাম হাতে কি করছে, সে খাবার খাচ্ছে, আপনি কি শিখাতে পারবেন না বাম হাতে খাবার খাস না, এটা হচ্ছে শয়তানের কাজ, কিসে খাও, ডান হাতে খাও। কোনো ছেলে মুখে ভাষা অন্য ব্যবহার করছে, আপনি বলতে পারবেন এই ভাষা বলিস না। যদি আপনি সত্যিকারে মুমিন হন, কোনো না কথা বলবেনই। ওই জন্য দেখবেন সমাজে যে যার ভিতরে ঈমান থাকে, বেচারা সহ্য করতে পারে না, কোনো কথা বলে দেয়, বলে কি বলে না, বলে দেয়, রাগে হোক কি কথা বলছে, এসবগুলি বলে। যারা মিষ্টি মুখা, কিছু বলবে না, দুবাই এদিকে ওদিকে সব দিকে নিজের নাম কামাবার জন্যে, কিন্তু তার কোন মসজিদে ইমাম রয়েছে আর সবাই মুসাল্লিকে যাতে খুশ করতে পারবে, তার মানে ওর ভিতরে কি নেই, ইখলাস নেই, ইখলাস নেই। এরকমই হয় প্রায় মসজিদে। হ্যাঁ, একজন ইমাম সাহেব যে যারা সবাইকে কি করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো ভালো যদি ইমাম হয়, যদি সত্যিকারে হকপন্থী ঈমান হয়, ওর ভিতরে ঈমান থাকে, তাহলে সেই ইমাম মুসলমান
বলে, হ্যাঁ, যদি মদের কথা বলে, যারা মদ খায় বলে আমাকেই বলছিস তুই, যারা জুয়ার কথা অনেক মানুষের অভিভাবক রয়েছি, দায়িত্বশীল রয়েছি, আমার অবশ্যই সে দায়িত্ব সম্পর্কে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি দিয়েছিলাম। তোমার আয়ত্তে অনেকগুলো মানুষ ছিল, তোমার আয়ত্তে তোমার ভাই ছিল, তোমার আয়ত্তে তোমার বোন ছিল, তোমার আয়ত্তে তোমার ছেলে ছিল, তোমার আয়ত্তে তোমার মেয়ে ছিল, তোমার আয়ত্তে তোমার স্ত্রী ছিল, তোমার আয়ত্তে তোমার পিতা ছিল, তোমার আয়ত্তে তোমার মাতা ছিল, তোমার আয়ত্তে অনেকগুলো মানুষ ছিল, সদস্য ছিল। আর সেই তুমি দায়িত্ব পালন করেছো করেনি সেই সম্পর্কে সে তার নিহিতে যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষের দায়িত্ব সম্পর্কে সেই কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। ওয়ার-রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যারা বাড়ির মালিক, আমরা সবাই জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, যারা মা বোনেরা আপনারা শুনতে পাচ্ছেন, অবশ্যই কান খুলে শুনুন। আপনার আয়ত্তে আপনার মেয়ে রয়েছে, আপনার আয়ত্তে আপনার ছেলে রয়েছে, আপনার আপনি কেমন মা যে সে আপনি কিচ্ছু বলছেন না, নিজেকে ইমানদার মনে করছেন, বাইরে তো বোরকা পরে বেড়াচ্ছেন, আর সে নিজের মেয়েকে হাফ প্যান্ট পরাচ্ছেন। আপনার ইমানের কারণে আপনি সেগুলো দেখতে পারবেন না, আর ওই কারণে আপনি সে নিজের মেয়েকে ভালো কাপড় পরতে বলবেন। ভালো মা নিয়ে আসো, এটা আপনার বিয়ের আগেই না ছেলে পেটে আসার আগেই এটা বলা হয়েছে। নিজের ছেলে মেয়ের জন্য একটা ভালো পড়া মেয়ে নিয়ে আসবেন, সে যাদের টাকা পয়সা বেশি, একটা 5 লাখ আমি মেয়ে পাবো, নিজের মেয়ে পাবো, এটা কোনোদিন হতে পারে না। অর্থাৎ নিমের গাছে কোনোদিন আঙ্গুর ফলে না, যেমন মা তেমন বেটি, ইল্লা মাশাআল্লাহ কি মা ভালো খারাপ তো ছেলে মেয়ে ভালো হবে। ওই কারণে সেই মা বোনদেরকে যে আপনার আয়ত্তে মানুষ, আপনি যে মেয়ে রয়েছে ছেলে রয়েছে, সেই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা। কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত সুধী, শুনলাম দাওয়াত এবার আসুন, অনেক মা বোনেরা রয়েছেন কিংবা ভাই বোনেরা রয়েছেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ার পরে আপনার পাশে বাড়িতে যে সে নামাজ পড়ে না, আপনি কিন্তু কিচ্ছু বলছেন না, যাই হোক, একটা বোঝান আছে
তার অপশন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ফাইল্লাম ইয়াস্তাতি চালাচ্ছেন না, অবশ্যই মতিয়ার মাদানির বক্তব্য শুনছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনছেন, নাজিম আল মাদানির বক্তব্য শুনছেন, শেখ আমির ভাইয়ের বক্তব্য শুনছেন, সবই জানছেন যে মদ খাওয়া কি, মদ পান করা হারাম, জুয়া খেলা ইমামের কল মোতাবেক কি করতে হবে, তাকে হত্যা করে দিতে হবে, সে জাহান্নামী হবে। শুনতে পেলেন কি বলেন না? অবশ্যই পেলেন। তাহলে এখন আপনি জানছেন বলতে হবে না? অবশ্যই বলতে হবে। ধরলেন আমি বলতে পারেন না, বলতে গেলে আরো মাত্রা আসবে, আর অন্য কিছু হতে পারে, ওরকম কোনো মজলিস বসে না, এরকম হতে না, তাহলে সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি শরীয়ত বিরোধী কাজ করছে, হ্যাঁ, সেই পুজোর আড্ডাতে যাচ্ছে, শিরকি কাজ করছে, বিদআতি কাজ করছে, তাহলে সেই ব্যক্তিকে অন্তর থেকে আপনাকে কি করতে হবে? ঘৃণা মনে করতে হবে, খারাপ মনে করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে কমজোর ঈমান, একদম যাকে বলে খুবই কমজোর ঈমান। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে হবে আপনি কোন ধরনের ঈমান মুমিন রয়েছেন, আপনার ঈমানটা কোন ধরনের রয়েছে। পাক্কা মুমিন আপনি না, মিডিয়াম না, তার চাইতে আরো নিচু। এই হাদিস থেকে বুঝতে হবে আপনি কি কাজ করছেন, মানুষকে থামছেন না থামেন না, বলছেন কি বলেন না, ঘৃণা মনে করছেন কি করেন না, এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। আজকে যেটা সমাজে পাওয়া যায়, যুবক ভাইয়েরা খাস করে, বিশেষ করে যারা যুবক ভাই, আমরা সবাই দেখবেন কোনো ভাই যদি জুয়া না খেলে, না যায়, কিংবা অন্য কোনো ভাই যাচ্ছে, তাকে তো আর থামাই না, বলি না, ঘৃণা মনে করি না, বরং তার সাথে আরো কি করি, সাথ দিই। কেউ তো পয়সার লোভে, চল ভাই বন্ধু চ, আমার কাছে পয়সা রয়েছে, চ মদ খেয়ে আসি, হ্যাঁ, মদ পান করে আসি, চ চ চ জুয়া খেলে আসি, চ সেই জুয়া পুজোর আড্ডায় যায়, মেলা চলে ঘুরে আসি। তো সেই ব্যক্তিকে মানা করলে না, হাতের দ্বারাও থামলে না, জবানের দ্বারাও থামলো না, ঘৃণা মনে করলো না, বরং তার সাথে কি করলো, সাথ দিল। তো এইসব তারা মুমিন থাকবে কি থাকবে না, একটা হাদিস শুনে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে আম্বিয়া এবং রাসূল পাঠিয়েছেন, তাদের সাথে ভালো ভালো মানুষ ছিল, তারা নবীদের কথা মানতো, যে বলতো সেই করতো। পরে কিছু অপদার্থ লোক ছিল, এসেছিল, তারা কিন্তু নবীদের কথা মানতো না, তারা কিন্তু নবীদের কথা মানতো না, যা বলতো তারা উল্টো করতো, যেটা নিষেধ করতো তারা সেটা করতো, যা করতে বলতো সেটা কিন্তু তারা করতো। এই ব্যক্তিদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, कि एদের সঙ্গে যে ব্যক্তি নিজের হাতের দ্বারা জিহাদ করবে, সংগ্রাম করবে, নিজের হাতের দ্বারা এই ব্যক্তিদেরকে থামবে, সেই ব্যক্তি হচ্ছে মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানি, এই ব্যক্তিদেরকে যে ব্যক্তি জবানের দ্বারা কি করবে, সংগ্রাম করবে, থামবে, সেই ব্যক্তি হবে মুমিন। ওমান জাহাদাহুম বিকলবি, এই ব্যক্তিদের সঙ্গে যারা অন্তর থেকে সংগ্রাম করবে, জিহাদ করবে, সেই ব্যক্তি হল মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল, সেই মুসলিমের রিওয়ায়াত, যে যারা অন্তর থেকেও সংগ্রাম করলো না, ঘৃণা মনে করলো না, বরং তার সাথে সাথ দিল, সেই ব্যক্তির ভিতরে, সেই ব্যক্তির অন্তরে কি নাই, রায়ের দানার পরিমাণ ঈমান থাকবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা কাদের মধ্যে, আমরা তাদেরই মধ্যে যারা আমরা সেই ব্যক্তিদেরকে অন্তর থেকে ঘৃণা মনে করি না, বরং তাদের সাথে সাথ দিয়ে, এটা হয় কি হয় না? অবশ্যই হয়। একজন যুবক ব্যক্তি, হ্যাঁ, সে ডাকছে চলো মেলা ঘুরে আসি,
সে আপনার ওইখানে খেয়ে আসি, সেই শিরকি কাজে আমরা লিপ্ত হই, বিদআতের কাজে লিপ্ত হই, সে মদের আড্ডায় যায়, তার সাথে সাথ দিই, তাকে তো থামি না, বরং তার সাথে সাথ দিই। এটাই হয়। যদি আমরা এটাই করি কাজ, তাহলে আমাদের ভিতরে কিন্তু ইমান রায়ের দানার পরিমাণও তো কিছু ইমান থাকবে না। তো আপনি কি নিয়ে যাবেন মরার পরে? আপনি কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন আপনি নিজে চিন্তা করুন। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসুন, ওই যে আমরা কাউকে মানা করছি না, যদি আমরা বলি যে আমি নিজে নামাজি, শাহবাগের মসজিদে আমি ৫ ওয়াক্ত নামাজি মুসাল্লি, অন্য কাউকে না বলি, আপনার বাড়ির পাশে সে বেচারা নামাজ পড়ে না, আপনি তাকে কিছু বলছেন না, তাহলে কিন্তু সবাই আপনারা আযাবে ভুগবেন। সবাই আপনারা আযাবে ভুগবেন। বলবেন যে আমি তো নামাজি, আল্লাহ তাআলা আমাকে কি করবে না, শাস্তি দিবে না। ওকে দিবে। বলে চাচা জান বাঁচা, একটা কথা আছে বড় বাক্য, যে চাচা জান বাঁচা, নিজে বাঁচ, ওই যে চাচা দেবেন সে দেখলে না, এরকম না। যখন সেই ব্যক্তির কারণে, যে ব্যক্তি সালাত আদায় করলো না কিংবা শরীয়তের কথা মানলো না, সেই ব্যক্তির কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, শাস্তি দিবেন, কিন্তু আপনিও সেই চাচা যে তাহাজ্জুদ নামাজ পড়েন, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আপনিও বাঁচবেন না। সে পুরো গ্রামের উপরে শাস্তি আসবে, খাস করে ব্যক্তির উপরে শাস্তি আসবে না। আপনি সে সময়তে দোয়া করলে কিন্তু সে দোয়া কবুল হবে না। আমাদের শেখ কিছুক্ষণ আগে সে হাদিসটি পেশ করছিলেন, সে হাদিসটা কি? হাদিসের রাবি হচ্ছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার জান রয়েছে, প্রাণ রয়েছে, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা দিবে, আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআত আলাইকুম ইকাবাম মিন থুম্মা তাদউনাহু ওয়া লা ইউস্তাজাবা লাকুম, কিংবা যদি এইসব কাজ ছেড়ে দাও, ভালো মানুষদেরকে সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা না দাও, হতে পারে তারই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। থুম্মা তাদউনাহু, তারপরে তোমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, কিন্তু লা ইস্তাজাবু লাকুম, কি হবে না? দোয়া কবুল হবে না, তখন শাস্তি আসতেই থাকবে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে ভালো মানুষ থাকা সত্ত্বেও আযাব আসবে, শাস্তি আসবে, সবাই ডুবে যাবে, এরকম কি সত্যিকারই হবে? তখন তিনি বলেছিলেন, হ্যাঁ, যদি নোংরামি বেশি হয়ে যায়, শরীয়ত বিরোধী কাজ বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই সবার উপরে কি আসবে? শাস্তি আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন একটি হাদিসের দ্বারা। উদাহরণ দিয়ে কি উদাহরণ দিয়েছিলেন? সেই বুখারীর রওয়ায়াত, সেটা হচ্ছে কি, একটা স্টিমার রয়েছে, ধরলেন জাহাজ, বুঝেন তো আশা করি, সেই স্টিমার রয়েছে, সেই স্টিমার হচ্ছে 2 তালা, একতলা আপনার পানির ভিতরেই থাকে আর একতলা উপরে থাকে। কিছু মানুষ লটারি কেটে কি হলো, উপরে গেলেন, কিছু মানুষ লটারি কেটে যাদের নাম উপরে এলো উপরে গেলেন, যাদের নাম নিচে তারা নিচে থাকলেন। পানির ব্যবস্থা কিন্তু নিচে নেই, কোথায় রয়েছে? উপরে রয়েছে। তখন নিচে তলা মানুষরা কোথায় যাচ্ছে? পানির জন্য উপরে যাচ্ছেন। আর এখন শুরু হয়ে গেছে কি, ওপরে যখন যাচ্ছে তাদের ডিস্টার্ব হচ্ছে, মনে কথা কেউ বলে দিল, তোরা বারবার আসছিস কেন, নিজের পানি নিয়ে নেগা, এইসবগুলো কথা তার ভাষা ব্যবহার করতে লাগলো। তখন নিচে তলার মানুষেরা মনে মনে ভাবলো কিংবা কথাই বললো যে আর উপরে কি যাবো, আমরা নিচে ফুটো করে দেবো, ফুটো করে আবার পানি নিয়ে নেবো। ভেবে দেখেছেন? যে তালাটি পানির ভিতরে রয়েছে, যদি ফুটো করা হয় তাহলে কি হবে? বাঁচবে মানুষ। আস্তে আস্তে পানি উঠতে 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 নিচে তালা ডুববে, আর কি করবে? ওপর তালাও ডুববে। এই যে মানুষেরা, নিচে তালার মানুষগুলো যদি ফুটো করে আর ওপর তালার মানুষরা ঝকঝক করে দেখে, চোখ ফেলে, তো ওপর তালার মানুষেরা বাঁচবে? যদি আপনি বড় বলে যায় তোরা মর, আমরা বেঁচে যাবো, কোনদিন হতে পারে না। তেমনি এই দৃষ্টান্ত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন,
জানিয়ে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি পাপ করছে, কোনো গুনার কাজ করছে, আপনি মানা করছেন না, তাকে আপনি কোনো বাধা দিচ্ছেন না হাতের দ্বারা, মুখের দ্বারা, অন্তরের দ্বারা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে শাস্তি দিবে, তো সেই ব্যক্তির সাথে আপনিও কি শাস্তি ভোগ করতে হবে। তারা যে মর্তক, তো ওপর তালা মর্তক, তেমনি আপনিও মরবেন, সেই ব্যক্তিও মরবে, সেই ব্যক্তিও মরবে, আপনিও মরবেন। ওই কারণে খুবই গুরুত্ব, খুবই মাহাত্ম আমাদের এই দাওয়া ইলাল্লাহকে আমরা একে অপরকে দ্বীনের পথে নিয়ে আসবো, যেই ক্ষেত্রে রাখ না কেন, জবানের দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা। শুধুমাত্র এই জালসা জুলুস করে, দাওয়াতি কাজ করে হবে না, বরং ফারদান ফারদান, আলাদা আলাদা হয়েও আপনি করতে পারেন। আপনার বন্ধু আছে কি নাই? অবশ্যই কেউ না কেউ বন্ধু আছে। আপনি যে অফিসে কাজ করছেন, আপনি যে জায়গাতে কাজ করছেন, সেখানে তো বেনামাজি আছে, সেখানে তো সে শরীর বিরোধী কাজ করছে। আপনি তো মুমিন। একজন ব্যক্তির সিগারেট টানছে, আপনি কিছু বললেন না, তাহলে আপনি কিসের মুমিন? একজন ব্যক্তি, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আর অন্য ভাই সে নামাজ পড়তে গেল না, বসে থেকে গেল, আপনি কিসের নামাজে? আপনি বলছেন নিজের পাক্কা মুমিন। কেমন করে হতে পারে পাক্কা মুমিন? আপনি কিছু বললেন না, হাতের দ্বারাও বললেন না, মুখের দ্বারাও বললেন না, তো পাক্কা মুমিন হতে পারলেন না। ওই কারণে আমাদের কি করতে হবে? সে দাওয়াতি কাজ ফারদান ফারদান, আলাদা আলাদা হয়ে, কোনো দিন নয়, কোনো সময় নয়, যখন আপনি দেখবেন, বাড়িতে হোক, অফিসে হোক, হাটে হোক, বাজারে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানে সে আপনি দেখবেন শরীর বিরোধী কাজ, অবশ্যই করার চেষ্টা করবেন। এবার আসুন কিছু কি নেকি পাবো আমরা। ফজলুদ দাওয়া ইলাল্লাহ, এত কষ্ট করে কি লাভ? বলতে পারেন এত কষ্ট করে কি লাভ? একটি হাদিস বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন কি লাভ রয়েছে। হাদিস রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি হেদায়েতের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার দিকে কোনো ব্যক্তিকে আহ্বান করবে, ডাকবে, নিয়ে আসবে, যদি আপনার আহ্বানের কারণে, আপনার ডাকার কারণে আল্লাহ হেদায়েত দেয়, আর সে নামাজ পড়ে, সালাত আদায় করে, যাকাত দেয়, শরীয়ত সম্মত কাজ করে, তো যতদিন পর্যন্ত সেই ব্যক্তি এই ভালো কাজ করবে, সেই ব্যক্তিও নেকি পাবে, আর আপনি কি পাবেন? ডাকার কারণে কি পাবেন? আপনিও নেকি পাবেন। এই নয় যে সেই ব্যক্তির নেকিগুলো কেটে নিয়ে আসবে, না, ওই আলাদা নেকি আর আপনিও আলাদা নেকি। কত ভালো কাজ! একজন ব্যক্তি পুরো দিন, পুরো সেই ওর বয়স পর্যন্ত নামাজ পড়লো, আর আপনি ওর নামাজ পড়ার কারণে কি পালেন? নেকি পালেন। একটি হাদিস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, যদি তোমার দ্বারাতে, তোমার জন্য কোন ব্যক্তিকে, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দেয়, তাহলে খায়রুম মিন হুমুরিন নাম, সেই আরবের বুকে লাল উট যে ছিল সেই সময়তে, সেই জামানাতে, সেই উটের চাইতে বেশি ভালো কাজ। অর্থাৎ সেই জামানাতে আরব দেশে কি ছিল? যেতে উট, লাল উটকে বেশি প্রাধান্য দেওয়া হতো, বেশি দামি উট মনে করা হতো, সেই উটের চাইতে বেশি ভালো কাজ এইটা। বুঝতে পারলেন? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই দাওয়া ইলাল্লাহ, ফজলুদ দাওয়া, তার উপর ফজিলত অনেকগুলো রয়েছে, তার মধ্যে এসবগুলো ফজিলত রয়েছে। এবার আসুন যে কিছু আমরা যে দাওয়াতি কাজ করব, মেরে ধরে নিয়ে আসবো না কি করে নিয়ে আসবো? আমরা যে এই যে কথাগুলি বলছি, যদি আমরা কাউকে গালি দিই, লাঠি ঢাকা নিয়ে আসি, এরগুলো করলে কিন্তু সেগুলি কি আসবে না, মানুষ দিনের পথে আসবে না। কিছু পদ্ধতি আমাদেরকে
জানতে হবে। সেই পদ্ধতি অবলম্বন করলে ইনশাআল্লাহ আপনার আখলাকের দ্বারা, আপনার পদ্ধতি দ্বারা হতে পারে মানুষ আল্লাহর পথে আসবে। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কি, সেই হিকমত অবলম্বন করতে হবে। অর্থাৎ আমরা যে মানুষকে ডাকবো, হিকমতের সাথে ডাকবো, কোনো গালি দিয়ে, তরবারি দিয়ে, অন্যান্য জিনিস দিয়ে আমরা সে মানুষটিকে ডাকবো না। আর আমরা ওয়াজ নসিহত করে, সুন্দর সুন্দর কথা বলে, হাদিস কোরআনের কথা বলে, সুন্দর উপদেশ দিয়ে আমরা কি করব, মানুষদেরকে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, তোমরা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করো, ডাকো কিসের, হিকমতের সাথে এবং মাউইযা হাসানাত, অর্থাৎ সৎ উপদেশ দিয়ে, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে, কথাবার্তা বলে, হাদিস এবং কোরআনে কথাবার্তা দিয়ে তোমরা কি করো, মানুষদেরকে আহ্বান করো। আরেকটা হচ্ছে কি, নম্রতার সাথে, সৎ ব্যবহারের সাথে, নরম কথা বলে আমরা আল্লাহর পথে মানুষদেরকে নিয়ে আসবো। আমরা শুনেছি কি শুনিনি ফেরাউনের কথা? ফেরাউন চেনেন আপনারা, নাম শুনেছেন? যে ফেরাউন আল্লাহ দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছিল, যে আল্লাহ রাব্বুল আলামিনকে জীবন্ত পর্যন্ত সে আল্লাহ মানেনি, সে লাস্টে আল্লাহ মেনেছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। কত শয়তান জানছেন, ডাইরেক্ট আল্লাহ বলে না, কি বললে, আমানতু বিরব্বি মূসা, আমি ঈমান নিয়ে আসলাম মূসার রবের প্রতি। কত শয়তান বুঝেন, লাস্ট পজিশন পর্যন্ত কি করেননি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই। যে আল্লাহ মানলেও তো কেমন বলছেন, কোন ভাষাতে, রব্বে মূসা ওয়া হারুন, কে মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। সেই ফেরাউনকে যখন দাওয়াত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, সেই হারুন আলাইহিস সালামকে যে আদেশ করেছিলেন, কি শব্দ কথা বলেছিলেন, কি কথা বলেছিলেন জানেন? কোরআন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম নরম শব্দ বলে, একদম মিষ্টি কথা বলে সেই ফেরাউনকে দিনের পথে নিয়ে আসো। কেননা ফেরাউন সে কি হয়েছে, অত্যাচারী হয়ে গেছে, সার্কাস হয়ে গেছে। যদি এইভাবে কথা বলো, নরম ভাষাতে কথা বলো, ভালোভাবে কথা বলো, তাহলে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে তোমাদের কথাতে সেই উপদেশ হাসিল করবে এবং হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। এই আয়াতে কি বুঝলেন? যদি আপনি মানুষকে ডাকতে গেলে কড়া ভাষা বলতে হবে না, সালা বেটা সালা, বাহাচোদ, এই যে ভাষাগুলো রয়েছে, না জালে জাহান্নামে পড়বি, জাহান্নামে যাবি, এইসব ভাষা নয়, বরং জানি নরম ভাষা হয়। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবে, তুমি এখন জাহান্নামের পথে আছো, আর যে ভাষা, যত রকম ভালো ভাষা হয় সেগুলি ভাষা হতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষদেরকে এই সৎ পথে নিয়ে এসেছেন, আনয়ন করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর দিলে মানুষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি তোমাকে কঠোর দিলে মানুষ করা হতো, তাহলে সেই মানুষরা কি হয়ে যেত, তোমার কাছ থেকে দূরে সরে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, তাদেরকে মাফ করে দাও, তাদের জন্য দোয়া তলব করো, মাঙো। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং তোমরা যখন কোনো কাজ করবে তখন মাশওয়ারা করে, পরামর্শ করে কাজ করবে। এইসব আয়াত দ্বারা বুঝতে পারলাম, যখন আমরা মানুষদেরকে দাওয়াত দিব তখন নরম ভাষায়, মিষ্টি ভাষায়, সুন্দর করে বলে আমরা তাদেরকে দিনের পথে নিয়ে আসবো, ঝগড়া করে নয়, মারপিট করে নয়। বুঝতে পারলেন? আশা করে বুঝতে পেরেছেন। আরেকটা হচ্ছে কি, মুওয়াসালাতুল জুহুদ আদ-দাওয়িয়া, আমরা যে মানুষদেরকে দাওয়াত দিব, এটা আমাদের কমই হয়ে যাচ্ছে। একদিন বললাম, এই আসে না, কি আর বলবো, এই সবগুলি কাজ বেকার, আর করবো না। এক মাস মাসিক ইজতেমা করলেন, তারপর আর বছর বাদ,
কিংবা সাপ্তাহিক ইজতেমার মধ্যে 1 সপ্তাহ করলেন, 2 সপ্তাহ বাদ, এরকম না হয়। আপনাকে চালিয়ে যেতে হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে চালিয়ে যেতে হবে। এইসব ব্যাপারে আমরা সকলেই জানি সেই নবীদের কথা, যেই সব নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দিয়েছেন কি দেননি। অনেক নবী এসেছেন, কিন্তু এমন এমন নবী এসেছেন যে একটাও মানুষ কি আসেনি, আল্লাহর পথে আসেনি। তারা কি সেই দাওয়াতের কথা কাজ ছেড়ে দিয়েছিলেন? একজন নবীর কথা শুনেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেননি? সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ইয়া আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলা। 2 বছর, আমরা কত বছর বাঁচছি? যদি বেশি ধরেন কত, 60-70 নাকি? উনি 950 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছিলেন। মাত্র কজন ঈমান নিয়ে এসেছে জানেন? মাত্র 80 জন ঈমান নিয়ে এসেছে। তারা কি দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছিলেন? না, তারা দাওয়াতি কাজ চালিয়ে গেছিলেন। ওরই কারণে যখন আমরা দাওয়াতি কাজ করব, আমরা চালিয়ে যাব, কখন আমরা পিছিয়ে হটব না, আমরা সেই কাজগুলো আমরা চালিয়ে যাব। কিন্তু বলবে আমরা মানুষ হেদায়েতের পথে আসে না, তারা তো সেই শিরকে লিপ্ত থাকছে, বিদআতের দিকে রয়েছে, সে পীর পূজা মানছে, আমাদের দিকে আসে না, ছেড়ে দেবো, এরকম না। এটা আমার হেদায়েতের মালিক, হেদায়েতের শক্তি আল্লাহর হাতে আমরা দিয়ে দেব। বলছেন ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। যারা রাসূল এনেছিলেন, হেদায়েত তাদের হাতে ছিল না, কাদের ছিল? আল্লাহ তাআলার হাতে ছিল। শুধুমাত্র নবীদের কি কাজ ছিল? কি সেগুলি দাওয়াতের কাজ করা, মানুষদেরকে কি করে দেওয়া, দ্বীনের কথা বলে দেওয়া। এবার আসুন যে আমরা কি করব, যেটা মেন পয়েন্ট আমাদের ব্যাপারে রয়েছে, সেটা হচ্ছে কি আমরা মানুষদেরকে দাওয়াত দিব কোরআন এবং হাদিস থেকে, সহি হাদিস থেকে আমরা কি করব, দাওয়াত দিব। নিজেদের কথা না হয়, যেগুলি আমাদের মুখ থেকে কথা হবে সেগুলি কি হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক হয়, তাদের কথা হয়। অনেকে আছে না নিজের ফ্যানকে বাড়াবার জন্যে, এই যে আপনারা রয়েছেন, যাতে করে বেশি বেশি মানুষ আছে, মজাকি কথা বলবো, কিস্সা কাহানি বলবো, ঘটনা বলবো, গজল বলবো, তেমনি মানুষ জমবে, মেয়ে ছেলেরা আসবে, ছেলে মেয়েরা আসবে, মসজিদ ভরে যাবে। এই উদ্দেশ্য হয় আপনার দাওয়াতি কাজ, কিন্তু সে কাজে আসবে না। রাসূলের কথা না থাকে মিথ্যা কথা বলেন, তাহলে সেটা কোনো কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে গিয়েছেন, নিজের কথা বলেননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। যেগুলি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একটাও নিজের কথা বলতেন না, বরং যেগুলি ওহী হতো সেগুলি কথা নবী বলতেন। বুঝতে পারলেন? আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যে কথা বলবো, নিজের জন্য কথা না হয়, মিথ্যা কথা না হয়, নিজের কথাকে বাঁধিয়ে চালিয়ে যে আমরা কত বক্তব্য না দিই, মানুষকে সেই দাওয়াতের কাজে নিয়ে আসি, যে আমরা সেগুলি কথা বলি, তাহলে আমাদের ঠিকানা কোথায়? সেই জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে, জেনে বুঝে আমার প্রতি মিথ্যা অপবাদ, মিথ্যা কথা সে নিজের বানিয়ে বলল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। কাফা বিল মারি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনি শুনলেন, বলে দিলেন, সেই কথার কি করলেন না, তাহকিক করলেন না। একটা উদাহরণ দিয়ে সেটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি, ধরলেন নাকি আব্দুল্লাহ, কেউ বললে, একজন ভাই এসে বলে আব্দুল্লাহ মারা গেল, নাকি আব্দুল্লাহ মারা গেল, তখন অন্য ভাই এসে প্রচার শুরু করে দিলে যে আব্দুল্লাহ মারা গেল, কিন্তু আব্দুল্লাহ তার সামনে রয়েছে। কত মানুষ বিবেক খাটায় না, বলছে একজন বললে কি আব্দুল্লাহ মারা গেছে, আর আরেকজন ভাইকে প্রচার শুরু করে দিলে আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা, কিন্তু আব্দুল্লাহ তার সামনেই রয়েছে, কোনো তাহকিক নেই, কোনো যাঁচ পড়তাল নেই। সেমনি যদি আমরা কোনো কথা শুনি, কোনো কথাবার্তা শুনি, সেই কথা আমাদেরকে যাঁচ করতে হবে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তিকে
প্রকাশ করার জন্যে, মিথ্যুক সাবেত করার জন্যে, এতেই যথেষ্ট যে সেই ব্যক্তি কি করে, শোনার কথাগুলি প্রচার করতে শুরু করে দেয়। ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সেই সব কথাগুলি বলতে শুরু করে দেয় যে কথাগুলো শুনেছে, অর্থাৎ তাহকিক করে বেগে, অর্থাৎ সেগুলি কথা ছানবিন করে, যাঁচ পড়তাল করেই, কোনো রেফারেন্স না বের করে সে কথা শুরু করে দেয়, বলতে শুরু করে দেয়, সে ব্যক্তি হচ্ছে মিথ্যুক। সম্মানিত সুধী, আমাদের কি করতে হবে? সেই দিন প্রচার করতে গেলে আমরা কোরআন এবং হাদিস আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে ছেড়ে গিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের মধ্যে দুটি জিনিস কি বললেন, ছেড়ে গেলাম। লান তাদিল্লু, তোমরা কখনো, লান শব্দ এসছে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা সেই জিনিস দুটিকে মজবুতের সাথে কঠোরভাবে শক্ত করে ধরে রাখো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তোমরা দিন থেকে এদিক ওদিক যাবে না, তোমরা সহিহ আকীদা থেকে এদিক ওদিক যাবে না, তুমি তাওহীদ থেকে শিরকের দিকে যাবে না, তুমি সুন্নাত থেকে বিদআতের দিকে যাবে না। সেই জিনিসটি কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ এবং কিতাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। বুঝতে পারলেন? তাহলে আমাদের কোরআন এবং হাদিসকে থেমে রাখতে হবে, তাহলে আমরা কি থাকবো, সেই কোরআন এবং হাদিসের দ্বারা আমরা মানুষদেরকে সৎ পথে নিয়ে আসবো, দাওয়াতি কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন। কয়েকটা জিনিস বললাম কি দাওয়াতি কাজের জন্য, তার মধ্যে বললাম একটা, সেটা হচ্ছে কি হিকমতের সঙ্গে সৎ উপদেশ দিয়ে নরম কথা বলে তারপরে আমরা যে দাওয়াতি কাজ করবো আমরা ছেড়ে দেব না, বরং আমরা চালিয়ে যাব। সে মানুষ হেদায়েতের পথে আসুক কিংবা না আসুক, আমরা হেদায়েতের কাজ করব, দাওয়া ইলা আল্লাহ কাজ করব, কোরআন এবং সুন্নাত দিয়ে, সহিহ আকীদা, সঠিক হাদিস দিয়ে আমরা সে মানুষদেরকে সৎ পথে নিয়ে আসব। আরেকটা হচ্ছে কি, যারা দায়ী, যারা দাওয়াতের কাজ করবে, কিছু তাদের মধ্যেও গুণ হওয়া উচিত। তার মধ্যে একটি গুণ হচ্ছে কি আল ইখলাস। আপনি এবং আমি যে দাওয়াতে কাজ করব, এই যে মোবাইল চালু আছে, যদি যে চালু করেছেন যদি ওনার উদ্দেশ্য টাকা পয়সা কামানো হয়, যদি ওনার উদ্দেশ্য নাম কিনানো হয়, যে আমি নাম কিনবো, এরকম ছাড়ছি, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, এই উদ্দেশ্য হয়, কিন্তু সব বেকারে ব্যর্থ হয়ে যাবে। যদি ওনার উদ্দেশ্য মাশাআল্লাহ ইখলাস হয়, আমি এই দিনের কথাগুলো প্রচার করছি, এখানে কয়টা মানুষ রয়েছে এই কথাগুলো এরাই শুনতে পাবে, যদি এই কাজটা করি, তাহলে সেই পুরো সোশ্যাল মিডিয়াতে যারা চালায় তারা অবশ্যই এই কথাগুলি, দিনের কথাগুলো চলে যাবে, এই উদ্দেশ্য থাকে, তাহলে সেই উদ্দেশ্য ওনার মাশাআল্লাহ খুব ভালো, এই উদ্দেশ্য মোতাবেক কি পাবে, আমল, নেকি পাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা যে দাওয়াতি কাজ করব, দায়ের কাজ, সেটা হচ্ছে কি তলাবুল ইলম। এটা আমাদের কমি, এটাই আমাদের কমি। আর আমরা না জেনে না শুনে আমরা এই পথে আমরা নেমে যাই। যদি আমির ভাই, আমি যদি এই যে কথাগুলো বললাম, যদি আমরা বাংলা বই পড়ে বলতাম, যদি হাদিস কোরআন না জেনে কথা বলি, তো উল্টা পাল্টা হবে না? এখন ছাত্ররা যারা পড়ায়, লেখা আছে মানে জানতে পারে কি এটা এরকম শব্দ নয়, এরকম হওয়া উচিত না, তাও বেচারা কী করবে, ওই উল্টোটাই পড়ে। কোন জায়গায় ফোটা নেয়, কোন জায়গাতে রেফ নেয় বাংলা হতে গেলে, কোন জায়গাতে জাবার নেয়, কোন জায়গাতে জের নেয়, কোন জায়গায় সদের জায়গা জদ হয়ে গেছে। তো যতক্ষণ না আপনি শিক্ষকের সামনে, যতক্ষণ না আপনি না পড়বেন শিক্ষকের সামনে, তো আপনার ভুলটা কে ধরবে গো? অন্য মানুষ এসে ধরবে না শিক্ষকে ধরবে? তো সেরকমই সবাইকে বলছি না, কিছু কিছু দাওয়াতি কাজ করে এত শখ জেগেছে তাদের, তারা পড়াশোনা করে না, বাংলা বই পড়ে গো, আলেম ওলামার সাথে বসবে না, ওরে খুব বড় আলেম হয়ে গেছে মনে হয়। যারা বসে
হ্যাঁ, যারা বাংলা বই পড়ে আলেম ওলামার সাথে বসে জিনিসটাকে মেল করে নেই, আমি যেটা পড়লাম সেই পড়াটি হাদিস কোরআনের সাথে মোতাবেক আছে কি না, আমি ভুল বলছি না, ভুল কথা শেখাবো মানুষদেরকে, এই উদ্দেশ্য যারা শিখে আলহামদুলিল্লাহ খুব ভালো। যারা নিজেকে বড় মনে করে, মানে কি যখন কিছু শিখলে কিন্তু আলেম ওলামাকে তুচ্ছ মনে করে, কিছু কিছু এলাকাতে আছে, আমাদের প্রমাণ রয়েছে, যারা ওই এই যুবক ভাইয়েরা রয়েছেন, তারা ওই মাদানি আলেম গালাকে বলে কে আরে কি জানে, এরা স্পষ্ট আমরা দলিল আছে, এটা আমাদের এলাকাতে, আমাদের আপনাদের এলাকা বলছি না, কিছু কিছু আছে এরকম, কে আর কি জানে, এই মশলাটা জানে না। এটা সব মশলাকে সবাই জানা থাকে। এই মশলার ব্যাপারে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, মশলার ব্যাপারে যারা সালফে সালেহিন ছিলেন, একটা প্রশ্ন করলেন এই ভাইকে, কেউ বলছে কি আমি এই ব্যাপারে জানি না, ওই ভাই জানে, ওই বলছে কি আমি এই ব্যাপারে জানি না, ওই ভাই জানে, এইভাবে করতে 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 কোথায় গেল, আবার ওখানে চলে এলো, যেখানে শুরু করেছে ওখানে চলে এলো। তো সেই সালফে সালেহিন বড় বড় ওলামা না জানতে তারা উত্তর দিতেন না। আর আজকে সেই ব্রাদার ভাইরা যারা সেই বাংলার বই পড়ে নিজেকে বড় আলেম মনে করছে, তারা কি করে, ফতোয়া দিয়ে বসে, কত যে বড় আলেম, কত যে ফতোয়ার বই পড়েছে, আস্তাগফিরুল্লাহ। এসব বলে করছে কি দাওয়াতি কাজ। আর আমরা দাওয়াতি কাজ করে একটা যে 40 দিনের নাকি সে 40 দিনের দাওয়াত, ইসের দিনের দাওয়াত, এইসবগুলো যে উল্টো পাল্টে কাজ করি, 40 এইসবগুলো কাজ করি, এইসব কোনো প্রমাণ নেই। আপনি দাওয়াতের কাজ করুন, যে হিসাবে আছে। কেউ মানে নিজে আল্লাহ মনে করে কি উজু করে নি, যদি আমরা যে কদিন 40 দিন পর্যন্ত উজু না করে জান্নাত পেয়ে যাবো, পেয়ে যাবো, এসব জানে না হয়। আপনি দাওয়াতে কাজ করেন, বাড়িতে, ঘাটে, মসজিদে, এসবগুলি কাজ করেন, তো অবশ্যই আমরা কি হব, জান্নাত পাবো। আরেকটা হচ্ছে কি, যে ব্যক্তি দাওয়াতি কাজ করবে, কষ্ট তো হবে না, সে কষ্ট হতে গেলে সবর করতে হবে। আরেকটা হচ্ছে কি, সেটা যে আপনি যে দাওয়াতি কাজ করবেন, আপনি যে কথা বললাম, আপনাদের কথা বললাম না অনেকগুলো কথা, শরীয়তের কথা, সেই কথা মোতাবেক যেন আমল হয়। যে বলবে, যেই বক্তা যারা 2টা রাত পর্যন্ত বক্তব্য দেয়, আবার যে ঘুমিয়ে যায়, সে ব্যক্তি নামাজ পড়ে মনে হয় করে না, ইল্লা মাশাআল্লাহ। তো যেই বক্তা বক্তব্য দেওয়ার পরে ফজরের আগে বক্তব্য 2টার সময় উঠলো, 3টা পর্যন্ত বক্তব্য দিল, তারপর যে ঘুমিয়ে গেল, নামাজ পড়লো ফজরের, সে আমল করলে না। বক্তা হতে গেলে, দায়ী হতে গেলে, খতিব হতে গেলে, আপনি যে কথাটা মুখ দিয়ে বের করছেন, আপনাকে সেই মোতাবেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা বলো না, যেটা তোমরা করো না, সেটা বলো কেন, করো না সেটা বড় কেন। এইভাবে একটা হাদিসের মধ্যে এসেছে যে সেই কিয়ামতের মাঠে সেই জাহান্নামে একজন ব্যক্তিকে রাখা হবে, আর সেই তাদের হাঁড়ি মুড়ি পেট থেকে সব, পেটের হাঁড়ি মুড়ি সব বের হয়ে যাবে, আর সে গাধার মতো সে মাথায় উঠিয়ে থাকবে আর ঘোরাঘুরি করবে। তখন সে আরও জাহান্নামীরা বলবে, আচ্ছা আপনি তো আমাদেরকে ভালো কথা বলতেন গো, আপনি জাহান্নামে আছে কেন? আপনি তো ভালো কাজে আদেশ করতেন, মন্দ কাজ থেকে মানুষদেরকে বাধা দিতেন, আবার আপনি তো জাহান্নামী কেন? তখন সেই ব্যক্তি বলবে, কি চাচ্ছ আজকে? এই জন্য আমি জাহান্নামী, যে কি নিজে তো বলতাম তোমাদের, কিন্তু নিজে আমল করতাম না, বলতাম কিন্তু সেই মোতাবেক আমরা আমল করতাম না। তো আমাদের যারা দায়ী হব, যারা আমরা দায়ী মতলব সেই সবাই আলেম ওলামা নয়, সবাইকে বলছি, যারা বসে আছেন সবাইকে বলছেন, আপনি যে কথা বলবেন কাউকে, আসো, তা আপনি যেন সেই কথাটা, সেই কাজটি করেন। আপনি যে মানুষকে বাধা দিচ্ছেন, আপনি যেন সেই কাজ থেকে বিরত থাকেন। আপনি বললেন, আপনি নিজের নামাজি না, ছেলেকে বলছে, এই যারা নামাজ পড়তে যা, যারে নামাজ পড়তে যা, আপনার ছেলে যাবে না, আপনি নামাজে, আপনি বেরি টানছেন, আপনি আপনার ছেলেকে বলছেন, এই বেরি খেতে হয় না, ওই কোন কথা? আপনি তো বেরি খাচ্ছেন, তো আপনার ছেলে খাবে না? অবশ্যই খাবে। ওই কারণে নিজের ছেলেকে, নিজের পরিবারকে ইসলামিক পরিবার বানার জন্যে আপনি এবং আপনার স্ত্রীকে ভালো হতে হবে। এই যে আপনি নামাজ পড়ছেন না মসজিদে, কিছু নামাজ বাড়ির জন্য রাখেন, তাহাজ্জুদ হলো, সুন্নাত নামাজ হলো, এই নামাজগুলো বাড়ির জন্যও রাখেন, যাতে করে আপনার ছেলে মেয়েগুলো আপনাদেরকে দেখে সে নামাজ পড়া শিখে, নামাজ পড়ায় অভ্যাসিত হয়। 7 বছর তো আদেশ করতে বলছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন 7 বছরে কি করো, নামাজে আদেশ করো, আর 10 বছরে কি নামাজে মারো, হাদিস আছে।
তো তার আগে যেন আপনার ছেলে শিখে নেয়। আপনি যখন খেতে বসবেন, এই ডান হাতে খা, হ্যাঁ, বিসমিল্লাহ বলে খা, হ্যাঁ, তোর সামনে যেগুলি কি রয়েছে খাবার রয়েছে সেগুলি খা। এটা হাদিসের আদব, ইসলামিক আদব। তো যখন আপনি বাড়িকে ইসলামিক আদব মধ্যে করতে চাইবেন, হ্যাঁ, আর কতিও দাওয়াতি কাজ হয়ে যাবে আপনার, হ্যাঁ ইনশাআল্লাহ। নিজের বাড়ি ঠিক হলে তো অন্যগুলো হবে। একটা বাড়ি নিয়ে নেন, দায়িত্ব নিয়ে নেন না, আপনার বাড়ি আপনি দায়িত্ব, ও ভাই নেবে, ও নিজের বাড়ির দায়িত্ব। পুরো গ্রাম তো মাশাআল্লাহ ইসলামিক গ্রাম হয়ে গেল। হবে কি হবে না? অবশ্যই হবে। আর যারা আমাদের এলাকাতে যেসবগুলি দাওয়াতের পদ্ধতি দেখতে পাচ্ছেন, যদি কথা বলা হলো উল্টো পদ্ধতি শুনলেন, এগুলি কথা যে শুনলেন, আর এর পরে যদি অন্যগুলি দেখছেন আপনার এলাকাতে, যেহেতু আপনার এলাকা সই আকীদা কম আছে, তো ও যে উল্টো পাল্টি দাওয়াতি কাজগুলো রয়েছে, সব উল্টো পাল্টি দাওয়াতি কাজ, সেগুলির দিকে যাওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, ওদিকে কোনো কাজ নাই, বেশ খালি ফজিলত 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 ফজিলত, এই করলে এই করলে এই করলে এক, যখন দেবে না ফজিলত বেশি, ফজিলতের হাদিসগুলো বেশি জয়ীফ। কোরবানির মধ্যে দেখবেন, কোরবানির সময়তে যে হাদিসগুলো পেশ করা হয় উল্টো পাল্টি, যে এই লোমের বদলে এতগুলো নেকি, এত বড় ছাগল হলে এত নেকি, সব কি হলো? সব জয়ীফ রেওয়ায়েত। তো যত দেখবেন ফজিলত এই করলে এই, 50 ওয়াক্ত এক উজুতে নামাজ পড়লে এই, সব হলো কি বেশিরভাগ জয়ীফ রেওয়ায়েত, জয়ীফ হাদিস। ওই কারণে বেঁচে থাকবেন, ভালো ভালো আলেমদের কথা শুনবেন, ভালো ভালো আলেমদের সাথে উঠা বসে করবেন। আমাদের শেখগুলো এই এলাকারই রয়েছেন, আরও আশপাশে মাদ্রাসা ভালো রয়েছে। আমাদের পিয়াসারাতে বলে দিচ্ছি আপনাদেরকে, পিয়াসারাতে জামিয়া মিসবাহুল উলুম, যদি কোনো কিছু দরকার পড়ে, আপনাদের কোনো মসলা হয় আপোষে, তো অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। ওখানে বড় বড় আলেম, এমনকি 3-4টা মাদানি সেখানে রয়েছে, সালাফি আলেম, যেটা জামিয়া সালফে থেকে পড়ে এসেছেন, সেখানে ভালো ভালো আলেম রয়েছে ইনশাআল্লাহ। সেগুলির হাল সেখান থেকে নিয়ে আসতে পারেন। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, অবশ্যই জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ উত্তর পাওয়া যাবে। আল্লাহ আপনাদের সকলকেই, যারা আমরা বসে থাকলাম স্থিরভাবে আর সুন্দরভাবে মনোযোগ শুনলাম, আল্লাহ যেন আমাদের এই বসাকে কবুল করেন। আল্লাহ যেন যতগুলো কথা শুনলাম শেখের মুখ থেকে, আমার মুখ থেকে, নিজে আমরা যেন আমল করতে পারি, এবং আল্লাহ যেন আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।